লেবাস পরে আছে মনে করছেন হুজুর আমি শুধু আর আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। কাজটা ভালো করেনি সেটা তোমরা বলতে পারবে। দর্শক, রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর নতুন বাংলাদেশে যখন সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কথা বলছে, ঠিক তখনই কুষ্টিয়ার মাটিতে মঞ্চস্থ হলো এক চরম অকল্পনীয় এবং রুদ্ধশ্বাস রাজনৈতিক সংঘাতের দৃশ্য, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। খোদ নিজের সংসদীয় এলাকায় গিয়ে একটি সরকারি কলেজের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়লেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নেতা মুফতি আমির হামজা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের আড়ালে আসলে কারা তৈরি করেছিল এই ভয়ঙ্কর পরিস্থিতি? কেনই বা প্রকাশ্য মঞ্চ থেকে চরম হুমকার দিয়ে একজন সংসদ সদস্যকে বলতে হলো যে তিনি শুধু লেবাসধারী হুজুর নন, তিনি সবার তালিকা তৈরি করছেন? আর এর বিপরীতে কেনই বা তাকে উদ্দেশ্য করে অনবরত ভুয়া ভুয়া স্লোগান দেয়া হলো? মনে করছেন হুজুর আমি শুধু আর আমি ভুয়া কি আপনাকে আমি দেখাবো আজকে। কুষ্টিয়া সরকারি কলেজের এই অভাবনীয় এবং চাঞ্চল্যকর ঘটনার পেছনের আসল সত্য, নেপথ্যের মাস্টার প্ল্যান এবং সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব নিয়ে আজ আমরা এক গভীর এবং ১০০% নিরপেক্ষ বিশ্লেষণ করতে যাচ্ছি। তাই খবরের পেছনের আসল সত্যটি নিখুঁতভাবে জানতে ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ঘটনাটি গতকাল বৃহস্পতিবারের দুপুর ঠিক ১২টা ১ মিনিটে যখন পুরো কুষ্টিয়া শহর স্বাভাবিক নিয়মে চলছিল, ঠিক তখনই সংসদ সদস্য মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে জানানো হয় কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনের সময় তাকে ছাত্র দলের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছেন। এই একটিমাত্র বাক্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো কুষ্টিয়া জুড়ে আক্ষরিক অর্থে এক চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এক গভীর শঙ্কার জন্ম নেয়। কয়েকজনের তালিকা আমার কাছে আছে অলরেডি, আমি সবটাই ওপরে জানাবো। জানা যায় গতকাল সকাল 10:30টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে প্রধান অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন মুফতি আমির হামজা। কিন্তু তিনি সেখানে পৌঁছানোর পর থেকেই পরিস্থিতি এক অন্যরকম এবং অস্বাভাবিক রূপ নিতে শুরু করে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল যুবক মঞ্চের ঠিক একপাশে সুকৌশলে জড়ো হয়ে তাকে উদ্দেশ্য করে লাগাতার এবং অত্যন্ত অবমাননাকর ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। সদ্য হওয়া জুলাই গণ অভ্যুত্থানে যে স্লোগানটি স্বৈরাচার পতনের প্রধান হাতিয়ার ছিল, সেই একই স্লোগান যখন একজন নবনির্বাচিত জনপ্রতিনিধির সামনে দেয়া হয়, তখন এর পেছনে মনস্তাত্ত্বিক আঘাতটি কতটা তীব্র হতে পারে তা সহজেই অনুমেয়। কিন্তু মুফতি আমির হামজা শুরুতে সেই চরম উস্কানিমূলক স্লোগান সম্পূর্ণ উপেক্ষা করে অত্যন্ত ধীরস্থিরভাবে তার বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কুষ্টিয়ার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের, কলেজ সংস্কারের বেশ কিছু যুগান্তকারী প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি তার বক্তব্যে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন যে এই কলেজের বর্তমান যে ভঙ্গুর এবং জরাজীর্ণ ছাত্রাবাসটি রয়েছে, সেটি ভেঙে সেখানে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৬ তলা ভবন নির্মাণের প্রস্তাব তিনি আগামী জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরবেন, যাতে অন্তত ১০০ জন ছাত্র সেখানে নিরাপদে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি যখন উন্নয়নের রূপরেখা দিচ্ছিলেন, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ তখন অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় যে তার এই গঠনমূলক বক্তব্য চলাকালেও মঞ্চের পাশ থেকে ওই ক্ষুব্ধ শিক্ষার্থীরা অনবরত স্লোগান দিয়ে পুরো অনুষ্ঠানটিকে চরম হট্টগোলের দিকে ঠেলে দিচ্ছিলেন। এক পর্যায়ে চরম অপমান এবং উস্কানিতে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে মুফতি আমির হামজা চরম হুঁশিয়ারি দিয়ে বসেন। তিনি মাইকে অত্যন্ত চড়া গলায় বলেন যে যারা এই বিশৃঙ্খলার সাথে জড়িত তাদের তালিকা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। লেবাস পরে আছে মনে করছেন হুজুর আমি শুধু আমি হুজুর না, আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুচক্রী মহল কলেজের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার এক গভীর পায়তারা করছে। তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে সেই স্লোগান দাতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা হয়তো মনে করছেন আমি লেবাস পরে আছি, আপনারা মনে করছেন আমি শুধুই একজন হুজুর, কিন্তু আমি আজই আপনাদের সবার তালিকা নিয়ে যাব এবং যা করার দরকার আমি তাই করব। আমি ভুয়া কিনা তা আমি আজই আপনাদের দেখাবো। সংসদ সদস্যের এই চরম এবং অপ্রত্যাশিত হুঁশিয়ারির পর ক্যাম্পাসের পরিস্থিতি যেন আক্ষরিক অর্থেই বারুদের মতো বিস্ফোরিত হয়।
এবং উত্তেজনা এক চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। পরিস্থিতি যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কায় কলেজের অধ্যক্ষ পরিস্থিতির নিয়ন্ত্রণের স্বার্থে তড়িঘড়ি করে মুফতির আমির হামজাকে তার কার্যালয়ে নিরাপদে সরিয়ে নেন। কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়েও অধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে একইভাবে স্লোগান দিয়ে চরম অরাজকতার সৃষ্টি করে। শেষ পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী অধ্যক্ষের কার্যালয়ে ছুটে আসে এবং অত্যন্ত কড়া পাহারায় পুলিশের ঘোরটোপের মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন এমপি আমির হামজা। কিন্তু দর্শক, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো হঠাৎ কেন এই চরম পরিস্থিতির সৃষ্টি হলো? এই ঘটনার সূত্রপাত আসলে কোথা থেকে? একটু গভীর অনুসন্ধানে জানা যায় কলেজ প্রাঙ্গণের বেশ কিছু পুরনো গাছ কাটাকে কেন্দ্র করে গত 3 দিন ধরে ক্যাম্পাসে কর্মসূচি পালন করছিলেন ওই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কিন্তু এখানে তৈরি হয়েছে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বয়ান, যা এই ঘটনাটিকে আরো বেশি রহস্যময় করে তুলেছে। একদিকে আন্দোলনরত ওই শিক্ষার্থীদের দাবি তারা শুধুমাত্র কলেজের গাছ কাটার প্রতিবাদ জানাতে এবং এমপির দৃষ্টি আকর্ষণ করার জন্যই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সেখানে একটি অত্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধনে দাঁড়িয়েছিলেন। তাদের অভিযোগ, এমপি সাহেব তাদের সমস্যার কথা না শুনে বা সমাধানের কোনো উদ্যোগ না নিয়ে উল্টো অত্যন্ত উস্কানিমূলকভাবে তাদের তালিকা তৈরি করার হুমকি দিয়েছেন, যা তাদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। ওই ছাত্র সংগঠনের এক নেতা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমের সামনে এমন একটি চাঞ্চল্যকর দাবি করেন যে তার নিজের মুখে অতীত স্বীকারোক্তি আছে যে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করত। সে আজ নতুন বাংলাদেশে এসে আবার কিসের লিস্ট করবে, কার লিস্ট করবে? এই বক্তব্য থেকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এটি নিছক কোনো গাছ কাটার প্রতিবাদ ছিল না, বরং এর গভীরে লুকিয়ে আছে বিগত দিনের রাজনৈতিক সমীকরণ এবং বর্তমান সময়ের আধিপত্য বিস্তারের এক নগ্ন লড়াই। অন্যদিকে কলেজের অধ্যক্ষ শোনালেন সম্পূর্ণ উল্টো এবং আরো বেশি ভয়ঙ্কর এক কাহিনী। তার স্পষ্ট অভিযোগ, এই ঘটনার সাথে কলেজের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্কই নেই, বরং গুটি কয়েক নামধারী ছাত্র বহিরাগত কিছু সন্ত্রাসীদের সাথে নিয়ে সাধারণ ছাত্রের ব্যানার ব্যবহার করে এই পরিকল্পিত রাজনৈতিক হট্টগোল সৃষ্টি করেছে। অধ্যক্ষ অত্যন্ত স্পষ্টভাবে জানান, এরা গতদিন সরাসরি তার চেম্বারে এসে প্রকাশ্যে হুমকি দিয়ে গিয়েছিলেন যে তারা কোনোভাবেই এমপি আমির হামজাকে ক্যাম্পাসে ঢুকতে দেবে না, তারা মঞ্চ ভেঙে ফেলবে এবং যে কোনো মূল্যে ফুটবল খেলা পর্যন্ত পণ্ড করে দেবে। অধ্যক্ষ আরো জানান যে তিনি এই হুমকির বিষয়টি আগেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বা ওসিকে অত্যন্ত গুরুত্বের সাথে অবহিত করেছিলেন। এরপরও কেন এমন অনভিপ্রেত ঘটনা ঘটল তা নিয়ে প্রশাসনের নীরবতাও এখন এক বিশাল প্রশ্নবিদ্ধ। এদিকে যে গাছ কাটা নিয়ে এত বড় রাজনৈতিক নাটক তৈরি হলো, সেই গাছ কাটার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মুফতি আমির হামজা স্বয়ং। দর্শক, এই পুরো ঘটনাটি গভীরভাবে বিশ্লেষণ করলে একটি অত্যন্ত রূঢ় বাস্তব আমাদের সামনে এসে দাঁড়ায়। স্বৈরাচার পতনের পর দেশের রাজনৈতিক শূন্যতায় এখন মিত্র শক্তিগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের এক চরম এবং ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। কুষ্টিয়ার মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চলে ছাত্রদের কর্মী দলের সাথে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের এই প্রকাশ্য সংঘাত কোনো শুভ লক্ষণ নয়। যেখানে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবার ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে কলেজ ক্যাম্পাসে এমন রাজনৈতিক পেশি শক্তির মহড়া দেশের সাধারণ মানুষকে এক গভীর হতাশায় নিমজ্জিত করছে। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার এই পুরনো সংস্কৃতি থেকে আমাদের রাজনৈতিক দলগুলো কবে বের হয়ে আসবে? আর জনপ্রতিনিধিদেরও কি প্রকাশ্য মঞ্চ থেকে এভাবে তালিকা করার হুমকি দেওয়াটা কতটা শোভন এবং রাজনৈতিক শিষ্টাচার সম্মত হয়েছে তা নিয়েও আজ প্রশ্ন তুলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। দর্শক, কুষ্টিয়া সরকারি কলেজের এই অপ্রত্যাশিত, অনভিপ্রেত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন? এখানে কি সত্যি সাধারণ শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে ছাত্রদল ও জামায়াতে ইসলামের মধ্যকার এলাকা দখলের কোনো গভীর এবং অন্ধকার রাজনৈতিক দ্বন্দ্ব? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, নিরপেক্ষ এবং সাহসী মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখে জানান। দেশের রাজনীতির এমন সব এক্সক্লুসিভ খবরের একেবারে নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। খবরের পেছনের আসল সত্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই নিরাপদ থাকবেন, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আল্লাহ হাফেজ।